ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। কার সময় কখন কেমন যায় সেটা কেউ বলতে পারে না, একমাত্র ঈশ্বর বাদে। আমার শরীরটা না প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ। আমার শরীর খারাপ, বাবানের শরীর খারাপ। কবে পুজো দিয়েছি? শ্রাবণ মাসের শেষ সোমবারের পুজো দিয়েছি। ভিডিও করা হয়ে রয়েছে, এডিটিং করা, ভয়েস করা কিছুই দেওয়া হয়নি, পড়েই রয়েছে। এখান দিয়ে চ্যানেলেরও ক্ষতি হচ্ছে ভিডিও না দিলে। তো আমি এখন ভয়েস দিচ্ছি, আমার শরীর প্রচণ্ড খারাপ, তার মধ্যেই ভয়েস দিচ্ছি। দেখো, ওই দিন সকালবেলা সোমবার ছিল, সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের পুজোটা আগে দিয়ে দিয়েছি। ঘরের পুজো দিয়ে রেডি হয়ে গিয়েছি, মন্দিরে যাব পুজো দিতে। প্রত্যেকবার শ্রাবণ মাসের শেষ সোমবার বলো বা প্রথম সোমবার বলো, আমি ঘরেই দেই, মন্দিরে দেই না। মন্দিরে বেশিরভাগ সোমবারটা আমার দেওয়া হয় না, কিন্তু এবার কী মন হলো, ভাবলাম যে মন্দিরে দেব। আর ছোট কাকিমণিকে বললাম, কাকিমণি যাবে মন্দিরে? কাকিমণি বলল যে চলো। তো বেরিয়ে পড়লাম পুজো দিতে মন্দিরে। চলো তোমাদের সাথে পুজো দেওয়াটা একটু শেয়ার করব যতটা পারবো, কারণ আজকে ফোন ধরে ধরার কেউ নেই, আগে পুজোটা দেবো যেহেতু। তো আমরাই যতটা পারবো, পুজোটা শেয়ার না করলেও আগে পরে শেয়ার করবো যেটুকু পারবো। তো ঠিক আছে, চলো। সাথে একজন থাকলে ভিডিও করে দেওয়ার জন্য সুবিধা হয়, যেহেতু আমি আর ছোটো কাকিমণি দুজনেই পুজো দেবো, আর হাতে দুধ আরও পুজোর সামগ্রী ছিল, এই জন্য সেরকমভাবে ভিডিও করতে পারিনি। তো দেখো, কাছাকাছি একটা মন্দির ছিল, ওই মন্দিরে আমরা চলে এসেছি পুজো দেওয়ার জন্য। মন্দিরে না বক্স বাজছে, ঠাকুরের গান হচ্ছে, খুব জোরে বক্স বাজছে। এই জন্য মন্দিরের আমি সাউন্ডটা কমিয়ে দিয়েছি, কারণ গান চলছে তো এই জন্য। তো দেখো, এই মন্দিরটাতে না ভিড় হয় না সেরকম, সবাই আসে এক ঝাঁকে ঝাঁকে আসে চলে যায়, ভিড় বেশি একটা হয় না, কারণ আশেপাশে আরও অনেক মন্দির রয়েছে, এই জন্য সেরকম ভিড় হয় না। তো আমি দেখো ঠাকুরকে ভালো করে প্রথমে গঙ্গা স্নান দিয়ে দুধ দিয়ে আগে স্নান করিয়ে নিচ্ছি শিব ঠাকুরকে। প্রথমে সবগুলো ঠাকুরকে, এখানে আশেপাশে কয়েকটা ছোট ছোট শিব ঠাকুরের শিবলিঙ্গ, তো ওই ঠাকুরগুলোকে আগে স্নান করিয়ে দিয়ে প্রসাদটা দিয়ে তারপর যা মালা ফুল সামগ্রী ওগুলো পরিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আমি জানি তোমাদের ভয়েসটা শুনতে একটু অসুবিধা হবে, কারণ আমার ঠান্ডাও লেগেছে, গলা ভাঙা, আমি কথা বলতে পারছি না সেরকমভাবে, তবুও ভয়েস দিচ্ছি। তো তারপর দেখো ঠাকুরকে 5 ফল নিবেদন করছি, 5টা ফল ঠাকুরকে দিচ্ছি। ছোটো কাকিমণি আগেই দিয়েছে, আমি ধরেছিলাম একটু ফোন, তারপর আমি দিচ্ছি। কাকিমণি দেখলাম যে ভালোই ধরে দিতে পারলো ফোনটা। তো দেখো, আমি তারপর বাবার কাছে মোমবাতি ধরিয়ে দিচ্ছিলাম। খুব মন দিয়ে পুজো দিতে পেরেছি। ভিড়ভাট্টার মধ্যে গেলে না সেরকমভাবে পুজো দেওয়াই হয় না, জাস্ট লাইনে দাঁড়িয়েই সময় চলে যায়। আর এরকম ফাঁকা জায়গায় এসে নিরিবিলিতে পুজো দিতে গেলে না মন প্রাণ দিয়ে পুজো দিতে হয়। অনেকক্ষণ ধরে আমরা অনেকটা সময় দিয়ে আমরা পুজোটা দিচ্ছিলাম মন প্রাণ দিয়ে। শ্রাবণ মাসের সোমবার প্রতিটা 4টে সোমবারই কোনো কোনো বছর করি, কিন্তু এবার 2টো সোমবার করেছি, প্রথম সোমবারটা করেছি আর এই সোমবারটা করেছি। আমি কোনো চালের জিনিস খাবো না এই সোমবারে, তো এই জন্য পুজো দেওয়ার পরে আমি কিছু ফল নেব। আর এই মন্দির থেকে একটা ফল নিয়েছিলাম, সেটা প্রসাদ হিসেবে, আর চরণামৃতও নিয়েছিলাম। তো এরপর মন্দিরটা দেখো, মন্দিরের আশেপাশে যেহেতু বক্স চলছিল আর এখানে প্রসাদেরও ব্যবস্থা ছিল ওদিকটায়, আর দেখো খুব নিরিবিলি একটা এলাকা, খুব সুন্দর। আর এই মন্দিরটা না নতুন হচ্ছে, আগে একরকম ছিল, এখন আর কি আরও হবে, আরও বাড়াবে, আরও বড় করবে, তো এই জন্য এরকম হচ্ছিল। আমাদের পুজো দেওয়াটা হয়ে গেছে, আমি আর কাকিমণি বেরিয়ে গেছি। খুব রোদের তাপ ছিল ওদিন, খুবই রোদের তাপ ছিল। ভেবেছিলাম কি টোটোতে যাব, কিন্তু কাকি বলল চলো আমরা হেঁটেই চলে যাই শর্টকাট। তো দেখো হেঁটে বাড়ি চলে এসেছি। বাড়ি এসেছি, এত ক্লান্ত লাগছে, বাবানও ঘরে রয়েছে, বাবানকে রেখে গিয়েছিলাম। তো মা এই যে সাবু ভিজিয়ে রেখেছিল, আমি আমার ননদ কাকিমণি আমরা খাবো এগুলো আর কি দুপুরবেলা, তো সেই জন্য সেই আয়োজনই চলছে। আমার ননদ ফল টল কেটেছে, আমরা এই প্রসাদটা নেব বলে আর আরও আশেপাশে বাড়ির সকলকে একটু একটু করে নেব বলে রেডি করছিলাম। তো বন্ধুরা, আমার এই ছোট ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ জানিও, যদি ভালো লাগে
চ্যানেলটির পাশে থেকো, সাথে থেকো। সকলে কিন্তু খুব ভালো থেকো। ধন্যবাদ।